এই চরমোনাই পীর যুগে যুগে বাংলার জমিনে যতবারই ওলামাকে একত্র হয়েছে, আন্দোলন করেছে, তাদের পিছন থেকে ছুরি মেরে ইসলামকে ধ্বংস করেছে। আপনারা জানেন ওনার দলের যে নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এটা কোনো দল ছিল না। এই দলের ইতিহাস পড়ুন। এই দল জন্ম হয়েছে আমাদের সামনে। আমি তখন মিশকাত পড়ি, জামিয়া রহমানিয়া তখন হয় নাই। লালবাগ থেকে আমরা এসে জামিয়া মোহাম্মদী হাউজিং এর মালিক হাজী সিরাজউদ্দৌলার দ্বিতীয় তলা বিল্ডিং এ যেখানে সে থাকে, ওই বিল্ডিং এর দোতলায় ওই সময়কার বড় বড় আলেম দেলোয়ার হোসেন সাইদি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, মুফতি আমিনী সাহেব, এরকম চরমোনাই পীরও ছিল। এরকম ভাবে আব্দুল গাফফার সাহেব ঢাকার একজন বড় আলেম ছিলেন, মারা গেছেন। এই লোকগুলো একাত্র হয়ে চিন্তা করলো দল না, আমরা আন্দোলন করবো ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য। সব দলমত ভেঙ্গে দিয়ে একটা ব্যানারে আমরা একত্র হব এবং সেটার জন্য একটা বড় সমাবেশ ডাকা হয়েছিল ঢাকার শাপলা চত্বরে। সেই সমাবেশের মাইকে আমি নিজে করেছি। এত বড় আশা নিয়ে যখন কাজ শুরু হলো এবং এখানে সিদ্ধান্ত হয়েছিল এটা যেহেতু কোনো দল না, আন্দোলন, সুতরাং এটার কোনো নির্দিষ্ট আমির থাকবে না, 2 বছর পর পর আমির চেঞ্জ হবে। এরকম প্রথম আমির হলেন এদেশের আলেমদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ। এরপরে যখন চরমোনাই পীর দ্বিতীয় নাম্বার এটার মালিক হয়ে গেলেন, সভাপতি নির্বাচিত হলেন, এরপরে এই যে ছিনতাই হলো, ওখান থেকে আর বের হতে পারল না। শাসনতন্ত্র আন্দোলন চুরি হয়ে গেল। এরপরে যখন আবার নতুন করে এদেশের আলেম সমাজ নাস্তিক, মুরতাদ এবং বুলগারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে, উচিত ছিল তাদের নিজেদের প্রোগ্রাম বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে 6 তারিখের প্রোগ্রামে একাত্র হওয়া। তারা করলো কি, সেই প্রোগ্রামের সাথে একটা রাজনৈতিক স্লোগান দিল, হ্যাঁ আমরা একমত আছি, কিন্তু তারা ইহুদি খ্রিস্টানদের সাথে আতাত করে নিজেরা তাদের ছত্র ছায়ায় একটা সম্মেলন করে উধাও হয়ে চলে গেছে, যাতে করে পরবর্তীতে যদি এই আলেমরা কোনো বিপদে পড়ে, ওনারা যেন বিপদে না পড়েন। এই লোকগুলো সব জায়গায় থানায় থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি জঙ্গিবাদীদের লেজা। চরমোনাই পীরকে শিক্ষা নিতে হবে, মুরিদদেরকে জানতে হবে, যদি জিহাদের কথা বললে বলে জঙ্গিবাদী হয়, তাহলে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জিহাদের আয়াত নাযিল করেছেন, তুমি আল্লাহকে জঙ্গিবাদী বলছো।